গেল বছরের ব্লকবাস্টার তুফান সাফল্যের পর এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত নতুন ছবি তাণ্ডবে চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান। সম্প্রতি এ নায়কের সাথে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় তাণ্ডবের পরিচালক নির্মাতা রাহেন রাফি উপস্থিত ছিলেন। মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাণ্ডব টিমের। মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। সুস্থ হয়ে বাসায় ফিরলেন দেশের বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভীন। তবে বাসায় ফিরলেও তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। গতকাল শুক্রবার রাতে ফরিদা পারভীনের বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী। বিনোদন জগতের বাইরেও কমবেশি প্রায় সব তারকারই দু একজন করে সহকারী প্রয়োজন পড়ে। এবার নিজের জন্য ব্যক্তিগত সহকারী খুঁজছেন বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শুধু তাই নয়, বিনোদন জগতের পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত অভিনেত্রী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারী চেয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন পিয়া। সেখানে নিজের প্রত্যাশা কেমন ও আবেদনকারীর যোগ্যতা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। মারা গেছেন বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শীঘ্রই মা বাবা হচ্ছেন কলকাতার তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন সব ঠিক থাকলে জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। সমাজকর্মী গায়িকা বলেছেন, শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম। তারপর চিকিৎসকের কাছে যাই, নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি এবার জানানোর সময় এসেছে।